হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমআর ওয়ানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের যে সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ওল চাষ। ওল চাষ কিভাবে করলে সব থেকে ভালো হবে বা কি পদ্ধতিতে ওল চাষ করলে ভালো হবে। তো দেখেন দর্শক, এখানে আমার 12 থেকে 14 কাঠা ভুঁই আছে। যদি টোটাল পুরোটা ভুঁই আপনারা দেখেন, তো আমি এই ওল চাষ করেছি কি পদ্ধতিতে বা কিভাবে লাগালে আপনার ওল হবে 10 থেকে 12 কেজি, সেটা কিন্তু আজকে অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো প্রিয় দর্শক শ্রোতা, এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি ওল চাষ করেছি, মানে ওল লাগাইছি। তো এখানে গাছ কিন্তু কেবলই প্রতিটা গাছ কিন্তু সব গাছ এখানে বেরোয় গেছে। প্রায় অধিকাংশ গাছ কিন্তু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু অধিকাংশ চারা বেড়ে গেছে। আপনাদের যদি আমি দেখাই যে প্রতিটা লাইনই কিভাবে এই ওল কেমন বেড়ে গেছে, তো কেবলই কিন্তু চারা বের হচ্ছে। তো আপনারা এই ওলগুলো 10 থেকে 12 কেজি বা 20 ওল রাখার জন্য এখানে কিন্তু বিভিন্ন ধরনের ওল লাগানো আছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি এমন কিছু টিপসের কথা বলবো, যদি আপনারা এই টিপসগুলো অবলম্বন করেন, যারা ওল চাষি ভাইরা তাদের নিয়েই বলছি। তো আমার আজকে প্রথম স্টেপ আপনাদেরকে কিভাবে ওল চাষের জন্য সঠিক পদ্ধতিতে বা কি কি সার দেবেন বা কোন সময় সার দেবেন বা আগাছা হলে কখন আপনারা এখানে হলো সে আগাছাগুলো পাশে দিবেন বা নিড়ান দেবেন। আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা মোটো মনের ভুলে ঘাস বেরোক আর যাই বেরোক না কেন, কোনো সময় আপনারা পোড়া বা দেখা যাচ্ছে যে আপনাদের এখানে বিভিন্ন ধরনের যেই এইগুলো এখন যে সামা মারা যে ঘাসগুলো আছে, অনেকে কিন্তু আমরা স্প্রে করি। তো আপনারা এই স্প্রে করবেন না, কারণ স্প্রে করলে দেখা যাচ্ছে যে সবকিছুর কিন্তু একটা ইফেক্ট আছে। সেই ইফেক্টের কারণে কিন্তু গাছ কিন্তু সম্ভবত ব্রাউন হয়ে যায়, বা আপনার এখানে পক্সাল পক্সাল নামে একটা বীজ আছে, সেটা হচ্ছে আপনার সামা ঘাস মারার সব থেকে ভালো কাজ করে। তো আপনারা এই কাজ মোটেও মনের ভুলেও করবেন না, কারণ যখনই আপনারা একটা ওল গাছে স্প্রে করবেন বা ঘাসগুলো মারা সামা ঘাস মারা, তখনই কিন্তু আপনাদের গাছ কিন্তু অনেক ডাউন হয়ে যাবে বা সব খেয়ে যাবে। তো আমি আজকে আপনাদেরকে এমন কিছু টিপস বলবো, সেগুলো আপনারা যখনই চাষ করুন না কেন, চাষ করার আগে আপনাদের খেয়াল রাখতে হবে যে চাষের সময় আপনাদের কি কি সার দিলে সব থেকে ভালো হবে, বা শিকড়ের জন্য কি কি সার দেবেন, বা গাছ জোর বাড়ানোর জন্য বা গাছ ফল বড় হবে, সেটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে জানা দরকার। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রথম স্টেপে যখন চাষ করবেন, তখন আপনারা 4 রকম সার ব্যবহার করবেন। সেটা হচ্ছে আপনার টিএসপি, পটাশ, ইউরিয়া, বেশি পরিমাণ না। আর দেখা যাচ্ছে আপনার ভুঁই বুঝে, যেমন ভুঁই আছে চাষের সময় যদি আপনারা অতিরিক্ত দেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার জিপ সার, সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে, কারণ জিপ সারে আপনার শিকড়ের জন্য কিন্তু শিকড় বাড়ানোর জন্য অনেক কার্যকর করবে, বা মাটিতে কিন্তু অনেকদিন পর্যন্ত আপনার দেখা যাচ্ছে যে অনেকদিন পর্যন্ত তার ভিটামিন কিন্তু কাজ করবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার যে ভুঁইটা আছে, এই ভুঁইটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যখনই আপনাদের এই ঘাসটা বেরোয়েছে, এই ঘাসগুলো যখনই আপনার পুরোপুরি ভাবে টুকটাক করে চারা যখন বেরোয় আসবে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা দেখেন এই দুটো একটা করে কিন্তু গাছের কিন্তু প্রায় প্রায় মুখ কিন্তু চলে এসেছে। সেই সময় আপনাদেরকে করতে হবে কি, 2টা থেকে 3টে জোন নিয়ে সুন্দর করে ভুঁইটা একদম পরিষ্কার করে রাখবেন। না হলে কিন্তু আপনার ওল গাছ কিন্তু যে পরিমাণ বাড়ার কথা সেটা কিন্তু আপনার বাড়বে না। অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক শ্রোতা, ওল চাষ করলে কিন্তু চাষ হয় না, চাষের সম্পর্কে কিন্তু জানতে হবে। বা 10 থেকে 12 কেজি ওল করার জন্য কিন্তু একটু পরিশ্রম করতে হবে বা টাকা খরচ করতে হবে। এখানে আমার যে ওল লাগানো আছে, বড় দিয়ে ছোট ওল দিয়ে এভরিথিং সব ওলই লাগানো আছে। তো আপনাদেরকে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, আজকে আমার গাছের বয়স 16 থেকে 17 দিনের মধ্যে কিন্তু গাছের চারা কিন্তু পুরোপুরি ভাবে বেরোয় গেছে। তো এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই যে সামা ঘাসগুলো আছে, এই সামা ঘাসে কিন্তু যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ফল কিন্তু আপনার বড় হবে না। না হলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনার যে টার্গেটটা থাকবে 10 থেকে 12 কেজি বা 12 থেকে 14 কেজি, তখন কিন্তু আপনারা বেশি বড় করতে পারবেন না। তো প্রিয় দর্শক শ্রোতা, এই সামা ঘাসগুলো সুন্দর করে নিয়ন্ত্রণে পরিষ্কার করে তার 2 থেকে 3 দিন পরে আপনারা এর যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে অনেক মাটি কিন্তু নিচে চলে গেছে, বা
গলে গেছে তখনই আপনারা কি করবেন, মাটি এই পাশনিটা টানার পরে আপনারা সুন্দর করে দুই পাশটা আবার পিলি টেনে দেবেন, যাতে মাটিটা